আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের লেকচারের বিষয় হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্শিয়াল ফ্র্যাকশন। গত ভিডিওতে আমরা পার্শিয়াল ফ্র্যাকশন নিয়ে আলোচনা করেছি, তবে সেটা ছিল হচ্ছে টাইপ 6 এর পার্ট 1, মানে আজকে হচ্ছে আমাদের পার্ট 2। আজকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনের বাকি বিষয়গুলো দেখব। গত ক্লাসে হচ্ছে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে 1 ও 2 নম্বর নিয়ম দেখেছিলাম, এখানে বাকি নিয়মগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। তো আংশিক ভগ্নাংশের সাহায্যে কিভাবে একটা বড় ভগ্নাংশকে ছোট ভগ্নাংশে পরিণত করে তাকে সহজে কিভাবে ইন্টিগ্রেশন করা যায় সেই জিনিসটাই আসলে আমরা এখানে শেখার চেষ্টা করেছি। তো কথা না বাড়িয়ে আসুন শুরু করা যাক। আজকে আমরা হচ্ছে 3 নম্বর যে নিয়মটা আছে এই নিয়মটা নিয়ে এখানে আলোচনা করব। 3 নম্বরে বলা আছে যে হরের উৎপাদক দ্বিঘাত হলে, হরের উৎপাদক দ্বিঘাত যদি হয়, যেমন এখানে ax স্কয়ার প্লাস bx প্লাস c আছে, এটা ইকুয়াল টু ax প্লাস b ডিভাইডেড বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c এরকম হবে। মানে হচ্ছে নিচে যেটা থাকবে সেটা তো নিচে থাকবেই। এখানে যদি দ্বিঘাত হয় তাহলে উপরে আমরা শুধুমাত্র কনস্ট্যান্ট a b c এগুলো না লিখে এখানে লিখবো হচ্ছে ax প্লাস বি। যেমন এখানে যে এক্সাম্পলটা আছে এই এক্সাম্পলটার দিকে তাকান, এই এক্সাম্পলটার দিকে ভালো মতো তাকালে মনে করেন ইন্টিগ্রেশন বাদ দিলাম আমরা, ইন্টিগ্রেশন বাদ দিয়ে আমরা যদি জিনিসটাকে এভাবে লিখি যে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 সমান সমান, এটাকে যদি আপনি ভাঙেন, প্রথমে আছে হচ্ছে আপনার প্রথমে আগে হচ্ছে দ্বিঘাতটাকেই নেন, এক্স স্কোয়ার প্লাস 4 নেন প্রথমে, আর পরের টায়ের মধ্যে হচ্ছে 1 মাইনাস এক্স নেন। আচ্ছা, এখানে যেহেতু দ্বিঘাত আছে এখানে হবে হচ্ছে শুধু এ হবে না, এখানে হবে এক্স প্লাস বি। এখানে যদি এটা আর একটা থাকতো তাহলে আমি লিখতাম সি এক্স প্লাস ডি, আর এটার উপরে হবে হচ্ছে সি। তো এখন এটাকে যদি আমরা এইভাবে ভাঙানোর পরে এটাকে আমরা জানি যে নিচে যে হরটা থাকে সেটা দিয়ে আমরা হচ্ছে গুণ করি, নিচের হরটা দিয়ে যদি গুণ করি তাহলে এখানে আসবে হচ্ছে এক্স প্লাস 2, আর ডান পাশে হচ্ছে এখানে আছে এক্স প্লাস বি, এটা তো আছেই। আর যদি হরটা দিয়ে গুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 কাটা গেলে এখানে থাকে হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এখানে হচ্ছে সি 1 মাইনাস এক্স, এখানে কাটা যাবে, এখানে থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। ঠিক আছে, তারপরে আমরা বলছিলাম যে এইটাকে 1 নাম্বার ইকুয়েশন ধরি, ধরার পরে এখানে যতগুলো উৎপাদক আছে এই সবগুলো উৎপাদককে আপনারা ইকুয়াল টু 0 ধরে এখান থেকে মান বের করবেন। কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে এখানে উৎপাদক আছে দুইটা, একটা হচ্ছে 1 মাইনাস এক্স, একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। এটাকে 0 ধরলে এক্স এর মান আপনার দ্বিঘাত তো অনেক দুইটা মান আসতে পারে, সেই মানগুলি আমরা ধরবো না, আমরা হচ্ছে যেগুলো ঘাত 1 আছে সেগুলোকেই ধরবো। যেমন এখানে আছে হচ্ছে 1 মাইনাস এক্স, এখানে আছে 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে এক্সটা ওই পাশে চলে গেলে এখানে হয় 1 ইকুয়াল টু এক্স, তার মানে হয় এক্স এর মান 1। এই একটা মানই আছে এখানে বসানোর মতো, তাহলে আমরা একটা মান আপাতত বসাই, তারপর দেখি কি হয়। এক্স এর মান যদি 1 হয় তাহলে আমরা লিখবো হচ্ছে এক্স ইকুয়াল টু 1 হলে, x ইকুয়াল টু যদি 1 হয় তাহলে হচ্ছে এখানে আছে x প্লাস 2, এখানে হবে হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু এখানে হচ্ছে a ইন্টু 1, তার মানে হচ্ছে a প্লাস b, আর এখানে হচ্ছে 1 মাইনাস এক্স এর মান কত, এক্স এর মান হচ্ছে 1, তার মানে এটা আলটিমেটলি 0 হবে। এটাকে না লিখলেও পারতাম আমি। c এখানে হচ্ছে 1 স্কোয়ার 1 প্লাস 4, তার মানে এখান থেকে c এর একটা মান আসবে, তার মানে হচ্ছে 2 প্লাস 1 হচ্ছে 3, আর এখানে হচ্ছে 4 1 হচ্ছে 5, তার মানে হচ্ছে 5c, তার মানে হচ্ছে c এর মান হচ্ছে 3/5। এখান থেকে হচ্ছে সি এর মান আমরা পেলাম। তারপরে আমরা যেটা করব সহগ সমীকৃত করব। যদি উৎপাদক থেকে মান বসানোর কোনো অপশন না থাকে তখন আমরা সহগ সমীকৃত করব। সর্বোচ্চ ঘাত থেকে আমরা শুরু করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনের সর্বোচ্চ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে আমরা এখানে লিখব হচ্ছে এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই। এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করলে বাম পাশে দেখেন, বাম পাশে কোনো এক্স স্কোয়ার নাই, তার মানে এটা সহগ হচ্ছে 0। ডান পাশে খেয়াল করেন, এ এক্স এর সাথে যখন আপনি 1 গুণ করবেন তখন আপনি পাবেন এক্স, এটার মধ্যে এক্স স্কোয়ার নাই। এ এক্স এর সাথে যখন আপনি যে মাইনাস এক্স গুণ করবেন তখন কিন্তু এখানে আসবে মাইনাস এ এক্স স্কোয়ার, তার মানে এখানে এক্স স্কোয়ার সহগ হচ্ছে মাইনাস এ। তারপরে আপনার আছে হচ্ছে বি, বি এর সাথে যখন আপনি গুণ করবেন তখন কিন্তু এখানে বি এর সাথে যখন গুণ করবেন তখন আপনার কি আসবে দেখেন, বি এর সাথে যখন আপনি মাইনাস এক্স স্কোয়ার গুণ করবেন তখন কিন্তু আপনার এক্স আসবে, তার মানে এখান থেকে আর এক্স স্কোয়ার আসার চান্স নাই। আবার পরের যে পার্টটা আছে সি এক্স স্কোয়ার প্লাস 4, এখান থেকে কিন্তু সি এর সাথে গুণ করলে এক্স স্কোয়ার আসে, তার মানে এখানে আসবে প্লাস
সি। তার মানে এখান থেকে যদি আপনি একটা কাজ করেন যে সিটাকে রেখে এটাকে যদি বাম পাশে নিয়ে যান তাহলে হচ্ছে সি ইকুয়াল টু এ, তার মানে হচ্ছে 3/5। তার মানে হচ্ছে সি এর মানও 3/5, এ এর মানও 3/5। এখন আমরা কি করতে পারি, আমরা দেখেন এখানে আরেকটা মান আমাদের লাগবে, সেটা হচ্ছে বি এর মান। সেটা বের করার জন্য এক্স স্কোয়ার সহগ যেহেতু সমীকৃত করলাম, এখন আমরা হচ্ছে এক্স এর সহগ সমীকৃত করব। এক্স এর সহগ, ভালো করে অঙ্কটা একটু তুলে রাখবেন আপনার খাতায়, আমি পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এক্স এর সহগ সমীকৃত করব। এক্স এর সহগ, এক্স এর সহগ সমীকৃত করে পাই। ওখানে দেখেন বাম পাশে আপনার এক্স ছিল একটা, এখানে ছিল বাম পাশে ছিল এক্স প্লাস 2, তার মানে হচ্ছে এক্স এর সহগ হচ্ছে 1 ইকুয়াল টু ডান পাশে হচ্ছে এ এক্স এর সাথে যখন 1 গুণ করবেন তখন হচ্ছে আপনার একটা এক্স পাবেন, তার মানে হচ্ছে এক্স এর সহগ হচ্ছে এ। আবার বি এর সাথে যখন আপনি মাইনাস এক্স গুণ করবেন তখনও একটা এক্স আসবে, মাইনাস বি এক্স আসবে। সো ওইখানেও এক্স এর সহগ হচ্ছে মাইনাস বি। আর সি এর সাথে যখন গুণ করবেন, সি এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কোনো এক্স আসে না, সি এক্স স্কোয়ার আসে, এটার মধ্যে এক্স নাই। সি এর সাথে যখন 4 গুণ করবেন সেখানেও এক্স নাই। সো এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত জিনিস। এখন যদি আপনি মাইনাস বিটাকে বাম পাশে নেন তাহলে হচ্ছে প্লাস বি, আর হচ্ছে এ ওয়ানটাকে পাশে হচ্ছে -1। এখন এর মান আমরা জানি কত ছিল, এর মান ছিল হচ্ছে 3/5 -1, তার মানে হচ্ছে 3 - 5 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে -2/3, -2/3। এটা হচ্ছে বি এর মান। এখন যদি আমরা মানগুলা উক্ত রাশিতে এখানে বসাই তাহলে ওইখানে ছিল আমার ছিল হচ্ছে এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, আর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4, এটা ছিল অরিজিনাল। তারপরে ছিল এক্স, এর মান ছিল হচ্ছে 3/5, তার সাথে এক্স প্লাস বি এর মান প্লাস যেহেতু, এবং সামনে যেহেতু মাইনাস আছে -2/3, আর নিচে ছিল কত, নিচে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4 প্লাস তার উপরে ছিল সি এর মান হচ্ছে 3/5 ডিভাইডেড বাই, তারপর নিচে ছিল হচ্ছে 1 মাইনাস এক্স। এখন এই জিনিসটাকে আমরা দুইটা ভগ্নাংশে রূপান্তর করব। দুইটা ভগ্নাংশে কিভাবে, এই এক্সটাকে একবার দিব, 2/3 কে একবার দিব। তাহলে এখানে 3/5 কে সামনে দিলাম, এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস 4, -2/3 কে সামনে দিলাম, লিখলাম হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 4, প্লাস 3/5 কে সামনে দিলাম, এখানে লিখলাম হচ্ছে 1/1 মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখেন এখানে যেহেতু এক্স স্কোয়ার প্লাস 4 আছে, আমরা যদি এই এক্স এর সাথে একটা 2 গুণ করি আর এখানে যদি নিচে একটা 2 দিয়ে ভাগ করি, আশা করি কোনো সমস্যা নাই। এখন এটা কেন করলাম, আচ্ছা প্রত্যেকটার সাথে একটা করে ইন্টিগ্রেশন দেই, প্রত্যেকটার সাথে একটা করে ইন্টিগ্রেশন, প্রত্যেকটার সাথে একটা করে ডিএক্স। ঠিক আছে, এখন এখানে কি হইলো দেখেন, এখানে হচ্ছে 3/5 দ্বিগুণে হচ্ছে 10। এখন দেখেন এখানে নিচে যে ফাংশনটা আছে এক্স স্কোয়ার প্লাস 4, এটাকে যদি আপনি ডিফারেন্সিয়েশন করেন কত হয়, এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে হয় 2x, আর 4 কে করলে 0। এই 2xটা কিন্তু উপরে আছে, মানে আমাদের একটা ইন্টিগ্রেশনের ফর্মুলা ছিল যে নিচে যে ফাংশনটা থাকে f of x, তার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে সেটা হয় কি ln x, ln f of x। তাহলে এখানে হচ্ছে ln f of x হচ্ছে নিচেরটা এক্স স্কোয়ার প্লাস 4 মানে হচ্ছে হর -2/3। আর এটাকে দেখেন এটা হচ্ছে ওইভাবে করা যায় না কারণ উপরে কোনো এক্স নাই, কাজে এটা হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 4 কে লেখা যায় হচ্ছে 2 স্কোয়ার 1/x স্কোয়ার প্লাস a স্কোয়ার ফর্মুলা। তাহলে এটার ফর্মুলা কি ছিল 1/a, এ হচ্ছে কত 2, এই 4 কে আমরা লিখলাম হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 1/a tan ইনভার্স x/a। একটু সূত্রগুলি দেখে নেবেন আগে, tan ইনভার্স x/a এর মান হচ্ছে 2 প্লাস 3/5, আর এটা হচ্ছে 1/x এর পাওয়ার 1, তাহলে 1/x আকারে আছে, তাহলে এটা হচ্ছে ln 1 মাইনাস এক্স। কিন্তু এখানে x এর একটা সহগ আছে, x এর সহগ কত -1। এখানে অনেকেই ভুল করে যে এটা নিচে আর কিছু দেয় না, যেহেতু x এর সাথে কিছু নাই কিছু দেয় না, কিন্তু x এর সাথে কিন্তু একটা মাইনাস আছে, সো এটা সহগ কিন্তু -1, এটা দিয়ে ভাগ করতে হবে। সো এটার যদি আমি রেজাল্টটা উপরে লিখি, দেখেন এখানে 3/10, এখানে হচ্ছে ln x স্কোয়ার প্লাস 4, তারপর হচ্ছে মাইনাস, এখানে কিন্তু এই 2 কাটা যায়, 2 কাটা গেলে এখানে থাকে 1/3 tan ইনভার্স x/2, আর লাস্টেরটাই হচ্ছে সামনে যেহেতু মাইনাস আছে এটাকে মাইনাস ধরে গুণ করলে -3/5 ln 1 মাইনাস এক্স, লাস্টে অবশ্যই প্লাস সি দিতে ভুল করবেন না। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এই নিয়মের, 3 নম্বর নিয়মের। আচ্ছা আমি নিচে দেখেন একটা অঙ্ক আছে, যে নিচের দিকে দেখেন একটা অঙ্ক আছে ইন্টিগ্রেশন 2x স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার প্লাস 3। এটাকে যদি ভাঙেন দেখেন এটার মধ্যে কিন্তু দুইটার মধ্যেই দ্বিঘাত আছে, দুইটার মধ্যে দ্বিঘাত থাকলে এটার উপরে একটার মধ্যে দিবেন হচ্ছে ax প্লাস b, আর নিচে হচ্ছে প্রথম উৎপাদকটা মানে হচ্ছে x স্কোয়ার প্লাস 1, তারপর প্লাস দিয়ে তারপরে হচ্ছে যেহেতু a আর b ইউজ করছেন এখানে আপনি আরেকটা কনস্ট্যান্ট আনবেন, সেটা হচ্ছে cx প্লাস d,
আর এখানে লিখবেন হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3। তার মানে দেখেন এখানে কিন্তু কোনো দ্বিঘাত ছাড়া নাই। যদি দ্বিঘাত ছাড়া থাকতো, আরেকটা যদি দ্বিঘাত ছাড়া থাকতো, তাহলে আমি হচ্ছে ডি এর পরে এখানে ই কনস্ট্যান্ট নিতাম। কাজে এটা আমার এখন নিতে হচ্ছে না। তারপর আপনি হর দ্বারা গুণ করবেন, গুণ করার পরে এখানে 4টা কনস্ট্যান্টের মান বের করতে হবে। একটা হচ্ছে এ, বি, সি, ডি। এটা হচ্ছে আপনাদের আমি কাজ দিলাম, এটা আপনারা হচ্ছে নিজেরা করবেন, করে আপনারা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। তারপরে 4 নাম্বার যে নিয়মটা আছে, 4 নাম্বার নিয়মটা খেয়াল করেন। 4 নাম্বারে বলছে হর ও লবের মাত্রা সমান। যদি মাত্রা সমান হয় তাহলে প্রথমে প্রপার ফ্যাক্টর কম থাকবে, তো নিচে পাওয়ার বেশি আপনার বানাতে হবে। দেখেন এখানে দেখেন এক্স স্কোয়ার ডিএক্স, এই নিয়মটা টোটালি একটু অন্যরকম এবং এই নিয়মের অঙ্কটা আসে এবং এই নিয়মটা একটু ভালো মতো টেকনিক্যালি হ্যান্ডেল করার চেষ্টা করবেন। আমি এখানে দেখাচ্ছি। এখানে হচ্ছে আপনার আছে কি ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। আচ্ছা আমি আবার লিখলাম, না লিখলেও চলতো। এখানে খেয়াল করেন, এখানে প্রথমে আমি বলি পাওয়ার সেম, যেহেতু নিচে যে রাশিটা আছে সেই জিনিসটাকে ঝটপট আগে উপরে লিখেন, এক্স স্কোয়ার মাইনাস 4 আগে লিখেন। লিখার পরে তারপর চিন্তা করেন আপনি কি অতিরিক্ত লিখছেন। দেখেন এক্স স্কোয়ার আছে, -4 অতিরিক্ত লিখছেন, তাহলে এখানে একটা +4 দিয়ে দেন। ঠিক আছে, এখন এই ভগ্নাংশটাকে আপনি দুইটা ভগ্নাংশ বানাবেন। কিভাবে বানাবেন? এই একই রকম যেটা সেটাকে নিবেন একবার, প্লাস চিহ্ন দিয়ে ভিন্ন রকম যেটা আছে মানে 4, এটাকে নিয়ে আরেকটা বানাবেন। দুইটার সাথে ডিএক্স আছে, এখানে এটা কাটা গেলে এখানে থাকে 1, তার মানে হচ্ছে ইন্টিগ্রেশন সরি আমার ভুল হইল একটু, এখানে হবে ইন্টিগ্রেশন 1 ডিএক্স প্লাস এটাকে 4টাকে যদি সামনে লিখেন ইন্টিগ্রেশন 1 বাই এটাকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। বুঝতে পারছেন এখানে কি ফর্মুলা? এখন যদি আপনি সরাসরি দেখেন কত ছোট জিনিস, এই এখন অনকে যদি ইন্টিগ্রেশন করেন এখানে হবে এক্স, এটা জানেন অনকে ইন্টিগ্রেশন পাওয়ার 1 করে বাড়বে, এক্স যেহেতু নাই এক্স এর পাওয়ার 1 ডিভাইডেড বাই 1, তার মানে এক্স প্লাস 4। এখানে কি সূত্র পড়ে? 1 বাই এক্স স্কোয়ার প্লাস, আমি কি এখানে ভুল দিছি নি? সরি, হ্যাঁ এখানে মাইনাস হবে মনে হয়, এখানে মাঝখানে মাইনাস, এটা একটু খেয়াল করে দেখেন। এখানে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের ফর্মুলা হচ্ছে 1 বাই 2a লন এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। হ্যাঁ লনের ফর্মুলা, তাহলে হচ্ছে এখানে 1 বাই 2a এর মান কত 2, তারপর হচ্ছে লন এক্স মাইনাস এ, তার মানে হচ্ছে এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস সি। তাহলে এখানে 4, এখানে 4 কিন্তু কাটা যায়, তাহলে এখানে থাকে হচ্ছে আপনার এক্স প্লাস লন এক্স মাইনাস 2 এক্স প্লাস 2 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। এবং তাহলে এই নিয়মটার মধ্যে আমাদের কিন্তু কভার আপও করতে হইলো না, আবার হচ্ছে আপনার আংশিক ভগ্নাংশে ভাঙতে হইলো না। টেকনিক্যালি আমরা কিন্তু অঙ্কটাকে সলভ করতে পারলাম। তা এই অঙ্কগুলো এইভাবে টেকনিক্যালি সলভ করার চেষ্টা করবেন। এখানে 2 নম্বরের যে অঙ্কটা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, একইভাবে করবেন, পুরো সেম আমি যেভাবে অঙ্কটা করলাম সেম ভাবে করবেন। আগে এক্স স্কোয়ার মাইনাস 4 লিখবেন, অতিরিক্ত যেটা আছে সেটাকে পরে প্লাস অথবা মাইনাস যেটাই হয় সেটা দিয়ে লিখবেন, এভাবে আলাদা করবেন। আলাদা করার পরে দেখবেন এখানে ফর্মুলা পড়ে যায়। ঠিক আছে, আমি হচ্ছে 3 নাম্বার জিনিসটা আমি এখানে দেখাবো। 3 নাম্বারটা যেহেতু এখানে দ্বিঘাত আর একটু বড় আছে, এই জিনিসটাকে অনেকে কনফিউশন করে। আমি নিয়মে কি বলছি? আমি নিয়মে বলছি যে নিচে যেটা আছে মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যেহেতু নিচে আছে এই জিনিসটাকে আপনি আগে উপরে লেখেন এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা যদি উপরে লিখেন দেখেন আগে, তারপরে মিলান অতিরিক্ত কি আছে। এক্স স্কোয়ার এখানে আছে, এখানে প্লাস 3x, এখানে আপনি লিখছেন মাইনাস 5x, তার মানে এখানে হচ্ছে প্লাস 8 করতে হবে, 8x, 8 থেকে 5 গেলে প্লাস 3। ঠিক আছে, আর এখানে -4 আছে, আপনি লিখছেন প্লাস 6, তাহলে হচ্ছে প্লাস 10 দিতে হবে, প্লাস না -10 দিতে হবে। এখন যদি আপনি এইটুকু নিয়ে আলাদা করেন, আচ্ছা লাস্টে ডিএক্স অবশ্যই দিবেন। এখন যদি এটাকে আলাদা করেন তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, তারপরেরটা হচ্ছে 8x মাইনাস 10 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। ঠিক আছে, আমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বাদ দিয়ে আমি আগে অঙ্কটা করছি। এখানে আপনারা ইন্টিগ্রেশন দিবেন, ডিএক্স দিবেন, এখানে ইন্টিগ্রেশন দিবেন, ডিএক্স দিবেন, বা এটা পরেও দিতে পারেন। তারপরে দেখেন এখানে কত হয় ইন্টিগ্রেশন অফ, এখানে কাটা গেল 1 ডিএক্স প্লাস, এখন দেখেন এই যে এই জিনিসটা দেখেন, এটাকে আমরা এখন উৎপাদকে ভাঙবো। আমরা জানি হরকে সবসময় উৎপাদকে ভাঙতে হয়, এটাকে যদি ভাঙেন তাহলে এখানে আমি এটা রাফে করি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে যদি করেন তাহলে হচ্ছে এক্স স্কোয়ার 6, এটা হচ্ছে 3 দ্বিগুণে 6 মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, 3 দ্বিগুণে 6 মাইনাস প্লাস, হ্যাঁ তাহলে এখান থেকে আসার কথা হচ্ছে x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 3 x মাইনাস 2, x মাইনাস 3 আর হচ্ছে x মাইনাস 2, x মাইনাস 3 আর হচ্ছে
এক্স মাইনাস টু। এখন এই জিনিসটা দেখতে কার মতো লাগে আপনারা বলেন? এটাকে আপনারা আংশিকে ভাঙতে পারেন এ ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি, বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু, অথবা এটাকে কভার আপ রুল ইউজ করতে পারেন। আমি এখানে কভার আপ দিয়ে করবো। কভার আপে শর্টকাট হয়, কভার আপে করি। কভার আপে করলে প্রথমে ছিল হচ্ছে একটা উৎপাদক লিখলাম, এটা ইকুয়াল টু জিরো ধরবো, এটা ইকুয়াল টু জিরো ধরলে হয় এক্স এর মান থ্রি, এটা বাকি সবাইকে বসায় দেয়। তাহলে এখানে হচ্ছে থ্রি, এখানে বসাইলে হচ্ছে থ্রি মাইনাস টু, আর উপরে হচ্ছে এইট ইন্টু থ্রি মাইনাস টেন ডিএক্স ইন্টিগ্রেশন। তারপরে দ্বিতীয়টাতে কি, আমি দ্বিতীয়টাতে হচ্ছে এক্স মাইনাস টু নিলাম, এক্স মাইনাস টু এটা ইকুয়াল টু জিরো ধরলে এক্স এর মান আসে হচ্ছে টু, এটা হচ্ছে এক্স মাইনাস থ্রিতে বসাইলাম, তাহলে হচ্ছে টু মাইনাস থ্রি, আর এখানে হচ্ছে এইট ইন্টু টু মাইনাস টেন, তাহলে এখানে আসে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়ান ডিএক্স। এখানে হচ্ছে 3 8 24, 24 থেকে 10 গেলে এখান থেকে একটা রেজাল্ট আসবে, ঠিক আছে? এইটা বাকিটা আপনাদের কাজ, আমি আর বাকিটুকু করাবো না, এটা আপনারা বাকিটা আপনারা করবেন। এখান থেকে একটা মান আসবে, এখান থেকে একটা মান আসবে, তারপরে নর্মাল লনের ফর্মুলা পড়বেন, লন, ঠিক আছে? যেহেতু এক্স এর পাওয়ার 1 আছে, একটু বাকিটুকু করে আমাকে অবশ্যই দেখাবেন, আমি আর করছি না, ঠিক আছে? আচ্ছা, 5 নাম্বার নিয়ম যেটা আছে, এখানে বলা আছে লবের মাত্রা হরের মাত্রা হচ্ছে বড় হলে প্রথমে প্রপার ফ্র্যাকশন বানিয়ে নিতে হবে। তার মানে এটা অনেকটা 4-এর মতোই। তো 4-এর মতো যদি হয়, এখানে প্রথমে হচ্ছে আমি লিখলাম এক্স কিউব, ভালো করে খেয়াল করবেন, 2x প্লাস 3 ডিভাইডেড বাই এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এখন এখানে দ্বিতীয় একটা লাইন আগে খালি রাখেন, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। তৃতীয় লাইনে চলে যান, তৃতীয় লাইনে আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এখন এটাকে কিভাবে প্রপার ফ্র্যাকশন বানাবেন সেটা দেখানোর জন্য তো আমি প্রথমে বলছি, নিচেরটাকে আগে সরাসরি আগে লিখবেন। নিচেরটাকে যদি লিখেন এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু যদি লিখেন, তাহলে এটার সামনে কত গুণ দিলে এক্স কিউব হয়? এটার সামনে হচ্ছে শুধুমাত্র এক্স গুণ দিলে হয়, এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এখানে হয় এক্স কিউব। এটা আগে এখানে লিখেন, তারপরে যেটা আছে এক্স এর সাথে এক্স গুণ করলে হয় এক্স স্কোয়ার, তারপরে মাইনাস 2x। এখন দেখেন এই জিনিসটাকে আপনি আবার লিখেন, যে পর্যন্ত না মিলবে এক্স মাইনাস টু। এখন খেয়াল করেন উপরে এক্স কিউব কিন্তু মিলছে, এবং হচ্ছে এখানে এক্স স্কোয়ার টার্মটা অতিরিক্ত আসছে, আমার এখানে উপরে কোনো এক্স স্কোয়ার নাই, কাজে এই জিনিসটাকে আপনার এখান থেকে দূর করতে হবে আগে। এটা দূর করার জন্য এখানে আছে এক্স স্কোয়ার, আপনি যদি এখানে শুধুমাত্র মাইনাস ওয়ান দিয়ে গুণ করেন, তাহলে হচ্ছে আপনার আসতে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, তাহলে মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার কাটা যাচ্ছে। তারপরে অটোমেটিক্যালি এক্স এর সাথে মাইনাস ওয়ান গুণ করলে এখানে আসতে হচ্ছে মাইনাস এক্স, তারপর হচ্ছে মাইনাস প্লাস টু। এখন দেখেন এখানে অতিরিক্ত কি আসলো, মাইনাস টু মাইনাস এক্স, তার মানে হচ্ছে মাইনাস থ্রি এক্স, ঠিক আছে? মাইনাস থ্রি এক্স, তার মানে আপনার এখানে মাইনাস টু এক্স, আপনি অতিরিক্ত একটা বেশি এক্স আনছেন, তাহলে হচ্ছে এখানে নর্মাল প্লাস দেন একটা প্লাস এক্স, এখানে দেন প্লাস এক্স, তারপরে এখানে হচ্ছে আসছে হচ্ছে টু, আর হচ্ছে লাগে আপনার ওয়ান, তাহলে এখানে প্লাস ওয়ান, এখানে প্লাস ওয়ান। এখন যদি আপনি এটাকে আলাদা করেন আর এখানে হরটাকে যদি উৎপাদক করেন, আমি এখানে উৎপাদকটা করে দেখাচ্ছি না, আপনারা রাফে এখানে উৎপাদকটা করবেন পরবর্তীতে। এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এটার সাথে হচ্ছে প্রথমে যেটা আছে, আচ্ছা আমি এটা পরের পৃষ্ঠায় যাই। এখানে যদি প্রথমটাকে যদি আমরা আলাদা করি, ওইখানে ছিল আসলে আমি এখানে লিখছি যে প্রথমে হচ্ছে ছিল এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, নিচে ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, তারপর ছিল হচ্ছে মাইনাস ওয়ান, ওয়ান আগে লিখলাম না, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু, তারপরে যে টার্মটা ছিল সেটা ছিল হচ্ছে এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু। এখন এটা কাটা যায়, এখানে থাকে হচ্ছে এক্স, এখানে থাকে হচ্ছে ওয়ান, আর এটা যেটা থাকে এটাকে হচ্ছে আমরা লিখলাম হচ্ছে এক্স প্লাস ওয়ান, আর নিচেরটাকে উৎপাদক করবেন আপনারা, আমি উৎপাদকটা এখানে দেখাচ্ছি না, উৎপাদক করলে আসবে হচ্ছে এক্স প্লাস টু, আর হচ্ছে এখানে আসবে এক্স মাইনাস ওয়ান। এখন দেখেন এই যে লাস্টের টার্মটা দেখে বোঝা যাচ্ছে এটাকে আমরা কভার আপ দিয়ে সহজেই করতে পারবো, আমরা ওই আংশিকে এখানে আর যাবো না। এটাকে যদি কভার আপ দিয়ে করি, তাহলে প্রথমে হচ্ছে একটা উৎপাদক এক্স প্লাস টু, এটা লিখলাম, আর পরবর্তীটায় থাকবে এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এক্স প্লাস টু যদি নেই, এটা থেকে নিলে হচ্ছে এক্স এর মান আসে মাইনাস টু যদি এখানে বসান, তাহলে হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান, উপরে বসান মাইনাস টু প্লাস ওয়ান, হচ্ছে এটা এক্স প্লাস টুতে বসাইলে হচ্ছে ওয়ান প্লাস টু, এখানে হচ্ছে ওয়ান প্লাস টু, তাহলে এখান থেকে কি আসে, এখান থেকে আসে এক্স মাইনাস ওয়ান, আর এখানে হচ্ছে টু ওয়ান, তাহলে এখান থেকে আসে হচ্ছে মাইনাস ওয়ান, আর নিচে আসে মাইনাস থ্রি, তাহলে মাইনাস মাইনাস কাটা, ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি ওয়ান বাই এক্স প্লাস টু, এখানে আসে দুই আর একে তিন, তিন আর নিচেও তিন, ওয়ান, আর এখানে সরি ওয়ান, এখানে আমি ওয়ান প্লাস টু লিখলাম কেন, ওয়ান প্লাস ওয়ান,
এখানে 1+1 কেন, এখানে আমাদের x এর মান ছিল কিন্তু 1 এখানে, তাহলে এখানে হচ্ছে x 1+1, তাহলে হচ্ছে এখানে 2, তার মানে এখানে আসার কথা হচ্ছে 2/3 1/x-1। এখন যদি আপনি এটাকে ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন দিয়ে এটা পুরোটাকে যদি লিখেন, লিখার পর এটাকে যদি ইন্টিগ্রেশন করেন, দেখেন x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে x² বাই x কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে x²/2, আর -1 কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে x প্লাস 1/3 1/x ফাংশন আছে, এটা 1/x ফাংশন থাকলে হচ্ছে লন হয়, লন x প্লাস 2, আর যেহেতু x এর সহগ কিছু নাই কাজে এখানে লিখারও কিছু নাই, প্লাস 2/3, এটা 1/x আকারে আছে, এটা হচ্ছে লন x-1 প্লাস c, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তীতে দেখেন 2 নম্বর একটা অঙ্ক আছে, সেটার মধ্যেও দেখেন x এর পাওয়ার লবের মধ্যে বেশি, x³ - 4, এটাকেও আপনারা ভেঙে করবেন, করলেই অঙ্কটা আসলে হবে। এখন আমরা একটু স্পেশাল কিছু অঙ্ক করি। স্পেশাল বলতে হচ্ছে এখানে দেখেন x নাই, এখানে ই ফাংশন আছে, অনেকে ই ফাংশন দেখলে এখানে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নেই। প্রথমে আগে লেট দিয়ে e⁻x কে আপনি ইউ ধরে নেন, e⁻x কে যদি ইউ ধরেন, ইউ ধরলে এটাকে ডিফারেন্সিয়েট করলে হয় e⁻x dx = du, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি মান বসান, এখানে মান বসাইলে কি হয় দেখেন, dx এর মান হচ্ছে e⁻x dx, আচ্ছা আমি মানটা এখানে বসাবো না, এখানে আমাদের শুধু dx এর মান বের করেন, dx এর মান হচ্ছে du/e⁻x, তাহলে দেখেন এখানে কত হয় du, e⁻x কে কিন্তু আমি ই ধরছি, তাহলে এখানে বসাইতে পারি ইউ, du/u, তার মানে এখানে মান হচ্ছে du/u ইন্টিগ্রেশন, আর এখানে e⁻2x, তার মানে হচ্ছে e⁻x এর উপর স্কয়ার, তার মানে হচ্ছে u² -3 e⁻x মানে হচ্ছে 3u। এখন এই 1/u টাকে আমরা ইচ্ছা করলে নিচে লিখতে পারি, নিচে লিখলে এখানে হয় du/u, এভাবে লিখতে পারি, আর নিচে u² -3u থেকে যদি আমি আরেকটা u কমন নেই, তাহলে এখানে হচ্ছে u-3, তাইলে এখান থেকে আসলো হচ্ছে ইন্টিগ্রেশন du u²u -3। দেখেন এই জিনিসটা এখন কত সহজ, এটা হচ্ছে আপনার 2 নম্বরের যে নিয়মটা আছে সেটা হচ্ছে গত ভিডিওতে, যে এখানে ইউ এর উপরে স্কয়ার আছে, তার মানে এটাকে হচ্ছে এটাকে যদি আপনি আংশিকে ভাঙেন, আংশিকে ভাঙলে কিভাবে হয় আমি দেখাচ্ছি। এখানে আংশিকে যদি ভাঙেন, অতএব চিহ্ন দেই, অতএব চিহ্ন দেওয়ার পরে 1/u²u -3, এটাকে যদি আংশিকে ভাঙলেন a/u², যেহেতু একবার ইউ প্লাস তারপর হচ্ছে b/u² প্লাস c/u -3, এরকম আসবে। এটা করলে এখান থেকে 3টা মান আসবে, a b c এর মান আসবে, ঠিক আছে। এখানে এইভাবে করলে 3টা মান আসবে, এবং এইভাবে করলে ক্রস গুণ করে করবেন। আমি এটাকে হচ্ছে আংশিকে করার ট্রাই করি, সরি আংশিকে না, আমি হচ্ছে কভার আপে করার চেষ্টা করি। কভার আপে করলে আমাদের নিয়ম কি ছিল, 1/u² -3 ইকুয়াল টু, আমি বলেছিলাম যে যদি 2 নম্বর নিয়মে কভার আপে বলছিলাম যে যদি পাওয়ার বেশি থাকে সেটাকে কমন নিয়ে নিতে, তাহলে হচ্ছে এখানে 1/u কমন নেন, 1/u কমন নিলে এখানে ভিতরে থাকে হচ্ছে 1/u × u -3, ঠিক আছে। এখন এটাকে সহজে আপনি ভাঙতে পারবেন কভার আপে ভাঙলে হচ্ছে প্রথমে হচ্ছে একটা কনস্ট্যান্ট নেন, উপরে 1 যেহেতু আগে দিতে পারেন ইউ, তাহলে এটাকে যদি 0 ধরেন তাহলে এখানে হবে 0 -3 প্লাস 1/, তারপর হচ্ছে u -3 কে যদি নেন, এটাকে 0 ধরলে হচ্ছে u এর মান আসে 3, আর এখানে আপনার u আছে, তাহলে এখানে 3, তাহলে এটাকে করলে আসতে হচ্ছে 1/u, এখানে হচ্ছে -1/3u, আর এখানে আসতে হচ্ছে প্লাস 1/3 × u -3, এই জিনিসটা আসছে। তারপর এখন বাইরে যেটা আছে এটা দিয়ে গুণ দেন, গুণ দিলে হচ্ছে -1/3u² প্লাস 1/3u -3, ঠিক আছে। এখন দেখেন প্রথম টার্মটা যেটা আছে 1/3u², এটাকে করার কিছু নেই, কিন্তু দ্বিতীয় পার্ট যেটা আছে এটাকে আবার কভার আপ করবেন। আচ্ছা আমি আরেকটা জিনিস বলি, আপনারা যখন যেখানে কভার আপ অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু এখানে সাইড নোট লিখবেন বাই কভার আপ রুল, COVR কভার আপ রুল, এখানে কিন্তু লিখবেন আরইউএলই, সাইড নোটে অবশ্যই লিখবেন। এখন আমি যেটা করব, -1/3u² এটা থাকবে, প্লাস 1/3 এখানে কমন আকারে লিখলাম। এখন এটাকে আমি আবার কভার আপ করব, কভার আপ করলে হচ্ছে 1/u, ইউ এর মান 0 -3 প্লাস 1/u -3 রাখলাম, তাহলে হচ্ছে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 3, তাহলে এখানে বসাইলাম 3 -1/, এখানে x লিখছি কেন, 3u² প্লাস এটাকে এখানে আসে -3 একবারে যদি গুণ করি তাহলে এখানে হচ্ছে -1/9 1/u, এখানে 3, এই 3 এর সাথে যদি গুণ করি এটা 1/9 আসে, 1/9 1/u -3, ঠিক আছে।
এখন যদি এটাকে আপনি ইন্টিগ্রেশন করেন, ইন্টিগ্রেশন করলে আপনার রেজাল্ট আসবে। এটাকে আমি ইন্টিগ্রেশন করার পরে এখানে লিখছি না, আপনারা কিন্তু ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে লিখবেন, আমার এখানে জায়গা কম আছে। আমি যদি এখানে এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসবে হচ্ছে -1/3 -1/3, এটা কনস্ট্যান্ট আছে, আর এখানে আছে এক্স স্কোয়ারকে যদি উপরে নেন, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার -2, x টু দি পাওয়ার -2 কে করলে হয় x টু দি পাওয়ার -2 + 1 ডিভাইডেড বাই -2 + 1। নর্মাল যদি x ধরেন, এটা যদি u আছে এখানে, তাহলে হচ্ছে u টু দি পাওয়ার -1, তাহলে হচ্ছে x টু দি পাওয়ার -1 ডিভাইডেড বাই -1। -1টা আমি লিখলাম এই যে মাইনাস, আর x টু দি পাওয়ার -1 কে এটাকে আমরা লিখলাম 1/u। একবার আমি কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করছি, আপনারা কিন্তু একটা লাইন লিখে নেবেন, -1/9, এটা 1/u আকারে আছে, এটা হচ্ছে ln u, প্লাস 1/9, এটা 1/x আকারে আছে, এটা হচ্ছে ln u -3। তারপরে আপনারা ইউ এর মানটা বসা দেবেন, এখানে মাইনাস এম এস এ প্লাস, এখানে হচ্ছে 1/3 1/e টু দি পাওয়ার x মাইনাস 1/9 ln e টু দি পাওয়ার x, মডুলাস চিহ্ন দিবেন, প্লাস 1/9 ln e টু দি পাওয়ার x -3 প্লাস c দিবেন, এখানেও প্লাস c দিবেন। এটা করার পরে অ্যান্সারটা হয়ে যাবে। এই অঙ্কটা একবার আসছিল পরীক্ষায়। আচ্ছা, এখানে নিচে দেখেন একটা অঙ্ক আছে, আমি খেয়াল করে নেই। নিচে দেখেন ইন্টিগ্রেশন ডিএক্স, এটা আপনাদের বইয়ের অঙ্ক, আপনারা এটা ট্রাই করেন। এটা হচ্ছে একেবারে সহজ, এটাকে আপনারা আংশিক দিয়ে করতে পারেন, কভার আপ দিয়ে করতে পারেন, যে যেভাবে পারেন করে আমাকে দেখাবেন। এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আগে ইউ ধরে নেবেন, ইউ ধরে এখানে মানটা বসাবেন, মান বসাইলে এখানে আসলে ইউ এর একটা হচ্ছে আপনার বহুপদী পাবেন, সেই বহুপদীটাকে আপনি এখানে আংশিকে করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আমরা এখানে মোটামুটি আংশিক নিয়ে আলোচনা এই পর্যন্তই। আংশিকের অঙ্কগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, আপনারা এই অঙ্কগুলো ভালো মতো করার চেষ্টা করবেন। এখানে যে অঙ্কগুলো আছে প্রত্যেকটা করলে আসলে এর থেকে বেশি আর অঙ্ক করার দরকার নেই। তারপর যদি কেউ করতে চান, বইতে আরো অঙ্ক আছে, করে আমাকে অবশ্যই আপনারা দেখাবেন। কেউ যদি কোনো বিষয়ে আটকে যান সেটা আমাকে দেখাবেন কমেন্ট করতেই। সবাইকে ধন্যবাদ।